Mirchi Plus presents Har Him Horror. কানাইলাল বাবুকে স্কুল সংক্রান্ত একটা কাজে পুরুলিয়া যেতে হবে। কয়েক বছর আগেও অবশ্য একবার যেতে হয়েছিল। তবে ওখানে গেলে হোটেলে ওঠার অবকাশ থাকে না। আগেরবার হেডমাস্টার বিধুভূষণ হাঁসদা জোর করে তার বাড়ি নিয়ে গেছিলেন। গীতিং লহরে বিধুবাবুর বসত বাড়ি। সেখান থেকে কয়েক ঘর এগোলে আরেকটা দোতলা মাটির বাড়ি আছে। লোকজন এলে সেখানেই থাকার ব্যবস্থা হয়। তখন গরমকাল, পুরুলিয়ার মাথার ওপর গনগনে রোদ। প্রতিটা শ্বাসকেই যেন দীর্ঘশ্বাস মনে হচ্ছে। তবে মাটির বাড়িতে একবার ঢুকে গেলে গরমের ছিটে ফোঁটাও থাকে না। বাইরের গরমের আঁচটুকুও ভেতরে আসে না। তাছাড়া বাড়িটা সুন্দর করে সাজানো। ফুলের নির্যাস দিয়ে, পাতা দিয়ে গোটা বাড়ি আলপনা দেওয়া। উঠোন গোবরে নিকোনো। দাওয়ায় একটা বড় বট গাছ। তার অজস্র পাতা দিয়ে সে ক্রমাগত হাওয়া করে যায়। সে হাওয়ার কাছে এসি কিংবা কুলার একেবারে নস্যি। বারান্দার একপাশে হাঁস মুরগির থাকার জায়গা। বেশ কয়েকটা রাজহাঁসও ছিল। তাছাড়া গাছে গাছে পাখিদের যাতায়াত তো লেগেই আছে। কিন্তু কানাইলাল বাবুর সমস্যা একটাই, খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি বড় নাক উঁচু মানুষ। বিধুবাবু ঘর থেকে তার জন্য খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলেন বটে, কিন্তু কানাইলাল বাবু প্রায় কিছুই খেতে পারেননি। তাই এবারে যখন যাওয়ার প্রসঙ্গ উঠল, তিনি বললেন, আমার সঙ্গে আরও একজন যাবে, সুরেন। পাড়ারই ছোকরা, রান্নাবান্না জানে, করিতকর্মা ছেলে। এর আগে অনেকবার আমার সাথে এখানে সেখানে গেছে, অসুবিধে হয়নি। কানাইলাল বাবু সম্মানীয় ব্যক্তি, তাঁর আবদারে কেই বা না বলবে। সুরেনের যাওয়া পাকা হয়ে গেল। সুরেনের বয়স ওই 26-27। এদিক সেদিক করে বেড়ায়। এর তার উমেদারি খেটে দেয়। কেউ কেউ টাকা পয়সা দেয়, কেউ আবার একবেলার খাবার দিয়ে দায় সারে। কানাইলাল বাবুর সঙ্গে যাওয়ার জন্য সুরেন সবসময় এক পা তুলে খাড়া। কিন্তু ওকে নিয়ে যাওয়ার সমস্যা একটাই, ছেলেটা যেমন সাহসী তেমনই বেড়ে পাকা। কখন কোথায় কি বিপদ ঘটাবে তার জন্য সবাইকে ভয়ে ভয়ে থাকতে হয়। কিন্তু দুবেলা পেট ভরে খাবার বন্দোবস্ত একমাত্র এই সুরেনই করতে পারে। কানাইলাল বাবু সুরেনকে সঙ্গে নিয়েই ধরলেন চক্রধরপুর ফার্স্ট প্যাসেঞ্জার। তার একটা ব্যাগে জরুরি কাগজপত্র, আর সুরেন মাথায় স্টোভ সমেত টুকিটাকি রান্নার সরঞ্জাম নিয়ে নিল। ভোরের দিকে ট্রেন থামল বরাভূম স্টেশনে। পুরো গ্রামটা কুয়াশায় মোড়া আর প্রচণ্ড ঠান্ডা। সুরেন কাঁপতে কাঁপতে মাফলারটা জড়িয়ে নিল। স্টেশনের বাইরে বিধুবাবু তার বাইকখানা নিয়ে তাদের জন্যই অপেক্ষা করছিলেন। স্টেশনের কাছে চা বিস্কুট খেয়ে গল্প করতে করতে তিনজনে মিলে রওনা দিলেন গীতিং লহর। একেবারে দোতলা মাটির বাড়ির সামনে বিধুবাবু গাড়ি থামালেন। কানাইলাল বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মাস্টার মশাই, কি কি লাগবে বলো? অনেক সামান তো আনেছিস দেখছি। বাকি জিনিসগুলান পাঠাই দিচ্ছি, আর তুমিও হাত পা ধুয়ে নাও। 10টা বাজলে বেরাবো তখন। সুরেন ফটাফট লিস্ট ধরিয়ে দিল। লিস্টে চোখ বুলিয়ে নিয়ে বিধুবাবু একটু হাসলেন। তারপর বাইকে করেই বেরিয়ে গেলেন। বিধুবাবু চলে যেতেই কানাইলাল বাবুর খেয়াল হলো জল খাবারের ব্যবস্থা করা হয়নি। সুরেনের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে, সবই তো হলো, কিন্তু জল খাবারে খাবো কি? সুরেন ব্যাগ থেকে একখানা চিড়ে ভাজার প্যাকেট বার করে বলল, কোনো চিন্তা নেই, পরিষেবায় কোনো ত্রুটি হবে না।
কানাইলাল বাবু অল্প হেসে বললেন, থাক থাক, অনেক হয়েছে। তা এরকম মাটির বাড়ি আগে দেখেছিস? দেখ একটু ঘুরে ঘুরে, ওদিকে বারান্দার পাশে দেখ, হাঁস মুরগি থাকে। আগেরবার বেশ কয়েকটা রাজহাঁসও ছিল, আছে কিনা দেখ তো। সুরেন এক লাফে বারান্দার ওদিকে গিয়ে বলল, এই তো আছে। উফ, যা সাইজ না এক একটার, দেখেই খেতে ইচ্ছে করছে। কানাইলাল বাবু ধমক দিলেন, একদম আদেখলাপনা করবি না। যাই দেখি সবই তোর খেতে ইচ্ছে করে। তুই মানুষ না রাক্ষস রে? যাকে জল তুলে দে, আমি একটু স্নান করে নিই। স্নানের কথায় সুরেন একটু অবাকই হয়ে বলল, এই শীতের সকালে খামোখা স্নান করবেন কেন? আমি তো এখানে যতদিন আছি জলের ধারে কাছে যাচ্ছি না। কানাইলাল বাবু উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগলেন। কাঁটায় কাঁটায় ঠিক 10টার সময় বিধুবাবু এলেন। সরঞ্জামগুলো সুরেনের হাতে দিয়ে বললেন, মন দিয়ে বাবুর জন্য রাঁধো। হাঁস মুরগি আছে, মন হলে উঠোন থেকে একটাকে নিতে পারো। কি কাটতে পারো তো? সুরেন কিন্তু কিন্তু করেও শেষমেশ একগাল হাসি নিয়ে জিজ্ঞেস করল, এই কাটতে রাঁধতে সবই জানি, কিন্তু ওখান থেকে শুধু হাঁস মুরগি নিতে পারি? রাজহাঁস একখানা নিলে আপনি রাগ করবেন? হঠাৎ বিধুবাবুর হাসি খুশি মুখে অন্ধকার নেমে এলো। গম্ভীর কণ্ঠে দৃঢ়ভাবে বললেন, না, একদম না। রাজহাঁসের দিকে খবরদার যাবি না, বিপদ হবে। কথাগুলো এমনভাবেই বললেন, কেউ আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কানাইলাল বাবুকে সঙ্গে নিয়ে বাইকে করে বিধুবাবু স্কুলের কাজে বেরিয়ে গেলেন। কিন্তু কানাইলাল বাবুর মনটা খচখচ করছিল বিধুবাবুর আচমকা রেগে যাওয়ার কারণটা জানার জন্য। কাজের ফাঁকে শেষমেশ তিনি প্রশ্নটা করেই ফেললেন। বিধুবাবুর তখন শান্ত চেহারা। গল্পের ছলেই বলতে শুরু করলেন, আমরা সাঁওতালরা বিশ্বাস করি ওই যে গোর্গাবুড়ু, ও আর মাথায় ভূমধ্য সাগর থেকে দুটো রাজহাঁস আর হাঁসিল উড়ে এসেছিল। তারা দুখানা ডিম দেয়। একটা ডিম ফুটে জন্ম নেয় পিলচু বুড়ি, আরেকটা লে ডিম ফুটে জন্ম নেয় পিলচু হারাম। সাঁওতালদের আদি পিতা আদি মাতা। রাজহাঁসের সঙ্গে আমাদের ঐতিহ্য, ইতিহাস, বিশ্বাস সব জড়ায় আছে, তাই আমরা রাজহাঁস খাই না। এর আগে যারাই রাজহাঁস মারে খেয়েছে তাদের জীবনেই সর্বনাশ হয়েছে। তোমার সঙ্গে ছেলেটাকে তাই একটু কড়াকড়ি মানা করলাম, কিছু মনে করো না। কিন্তু ততক্ষণে কানাইলালের মাথায় অন্য চিন্তা ঘুরতে শুরু করেছে। সুরেন ছেলে সুবিধের নয়, ওকে যা বারণ করা হয় তা বেশি করে করে। এই ক্ষেত্রে তা করলে দুজনের কপালেই দুঃখ আছে। আদিবাসীদের বিশ্বাস বড় দৃঢ় জিনিস, তাতে আঘাত করা মানে যেচে বিপদ ডেকে আনা। তারপর কাজের মধ্যে কানাইলাল বাবু এসব দুশ্চিন্তা ভুলেই গেছিলেন। গ্রামে ফিরতে দুপুর হয়ে যাবে বলে বিধুবাবুর সঙ্গে বাইরেই খেয়ে নিলেন। তার একটু সমস্যা হলো বটে, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। কাজকর্ম মিটিয়ে যখন ফিরলেন তখন প্রায় 3টে বাজে। দোরগোড়ায় নামিয়ে দিয়ে বিধুবাবু আর দাঁড়ালেন না। বাড়ির লোক অপেক্ষা করছে তাই চলে গেলেন। এদিকে ঢুকে কানাইলাল বাবু দেখলেন সুরেনের উৎসাহের শেষ নেই। তাকে দেখা মাত্রই গদগদ হয়ে বলতে শুরু করে দিল, একটু চোখ লেগে গেছিল বাবু, দেখি রাজহাঁসগুলো খুব ডাকছে। মাথাটা গেল বেজায় গরম হয়ে। যে রাজহাঁসটা বেশি জোরে ডাকছিল দিলাম তাকে জবাই করে। তারপর একখানা বড় ঢেঁকুর তুলে বলল, যা হয়েছে না মাংসটা! আপনি খেয়ে এসেছেন নিশ্চয়, তবে আপনার জন্য মাংস রাখা আছে। একটা গোটা রাজহাঁসকে আমি একা খেতে পারি বলুন? কানাইলাল বাবুর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। কপালে হাত ঠেকিয়ে মাথা নামিয়ে খাটিয়ায় বসে পড়লেন। সুরেন বারবার কি হলো ও বাবু কি হলো করছিল বলে আগাগোড়া সব কিছু তাকে শুনিয়ে বেজায় ধমক দিলেন। কিন্তু ও ছেলের কিছুতেই কিছু এসে যায় না। দিব্যি আরো কয়েকটা ঢেঁকুর তুলে বিছানা দখল করল।
খানিকক্ষণ পরই শুরু হলো সুরেনের আর্তনাদ। শীতের দুপুরে মাটির ঘরের মধ্যেও সুরেন দরদর করে ঘামছে, আর সমানে উন্মাদের মতো বলে যাচ্ছে, রাজাস, 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 অনেক রাজাস, অনেক রাজাস, আমার দিকে আসছে, আমার দিকে আসছে, বাবু, বাবু, বাবা, বাঁচান, আমায় বাঁচান, বাবু, আমায় বাঁচান। কানাইলাল বাবু কিছুই দেখতে পেলেন না। তাছাড়া ঘরের মধ্যে অত রাজহাঁস আসবেই বা কি করে? চিৎকার করতে করতে সুরেন যেন ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছিল। রাজাস বাবু, অনেক অনেক রাজাস, অনেক রাজাস, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ব্যাপার সুবিধের না বুঝে কানাইলাল বাবু দৌড়ে গিয়ে বিধুবাবুকে ডেকে আনলেন। সুরেনকে নিয়ে দেবেন মাহাতো সদর হাসপাতালে যাওয়া হচ্ছিল, কিন্তু রাস্তার মাঝখানেই বোঝা গেল সুরেন আর নেই। মাঠের একপাশে বিধুবাবু সুরেনকে শুইয়ে দিলেন। তারপর একটা পাহাড়ের দিকে আঙুল দেখিয়ে কানাইলাল বাবুকে বললেন, ওই দেখ মাস্টার, ওইটা গড়কা বুড়ো। তোমাকে সকালেই বলেছিলি, কিন্তু বলে কি লাভ হলো বলো? তোমরা শহরের লোক, এসবে বিশ্বাস নাই। শীতলভাবে হাসলেন বিধুবাবু। কানাইলাল বাবু হতভম্বের মতো মাঠের মাঝখানে দাঁড়িয়ে গোর্গাবুরুর দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন। সুরেনের দেহখানা মাঠেই পড়েছিল, শুধু তাতে প্রাণটুকু আর ছিল না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।